রাজ্জাকের ছবি মানেই তো ছবি সুপারহিট। দি গ্রেট হিরো নায়করাজ রাজ্জাক। এইটা কি আপনার যাত্রা ডায়লগ? ছবি তো অন্তরে শেষ হয় নাই, জান গাছে। আগে আরো 3 বার দেখছি। নায়ক রাজ রাজ্জাক অভিনীত খেলাঘর। নায়ক এই চেহারা নিয়ে আপনার সিট আছে। কত ভালো লাগে এই দিন এই পৃথিবী, যেন পাখিদের মতো ডানা মেলেছে মিলে, হাসি গানে এঁকে যাই প্রাণের ছোঁয়া। খারাপ আছে, ভালো লাগছে। আসসালামু আলাইকুম দাদা জান। ওয়ালাইকুম। শৈলা বালা দাদা? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তোমার কি খবর দুকু? হ্যাঁ দাদা ভালো। ওই নতুন একটা গান মাথায় আইছে, কিন্তু সুরটা ঠিক জুই হইতাছে না। ও, তা এই সব নিয়েই আছো না কাজ কাম কিছুর চিন্তা করতেছো? আমার তো এইটাই কাজ। আমি টাউনে যাত্রা দলে কাজ করি। এখন ওই বিবেকের পাঠ করতেছি, কয়েকদিন পরে হিরোর পাঠ করবো। গানের গলা ভালো তো তাই। আচ্ছা, শোনো, ভালো লাইগা থাকো এইসব নিয়া, আর পারলে সৎ থাকো জীবনভর। জি দাদা জান, দোয়া রাখেন। হ, জায়গা বাজারে যাবো। আচ্ছা। জুতি জুতি ডাক পারি, জুতি যাবে কার বাড়ি? বাড়িতে এসো কেন? দাদা জান এক্ষুনি চলে আসবে, তুমি যাও। আরে দাদা জানের লোক আমার কথা হয়েছে। দাদা জান বাজারে গেছে, আইতে মিনিমাম 1 ঘন্টা। তাতে কি হয়েছে? আশেপাশে মানুষ নাই, উল্টা পাল্টা ভাবো, তুমি যাও। আমি কি মানুষজনে ডরাই? আর তাছাড়া 2 দিন বিয়ে করে লয়ে যাবো। আপনি ডরান না, আমি ডরাই।
আর আমি চাই না আমার জন্য দাদা যেন সম্মান কমুক। আচ্ছা, এর মধ্যে সম্মান অসম্মানের কি? আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, বাস কাহিনী শেষ, মামলা ডিসমিস। এত সোজা না, এগুলো তোমার যাত্রার কাহিনী না। তাই আইছে দেখা যায়। তুমি যাও। যাবো না। বাঁশিতে উতলা রাধা, উতলা বৃন্দাবন। ও জ্যোতি, তুমি এখনো যাও না। আল্লাহ রে, জ্যোতি, আমার মাথায় একটা গান আসতেছে, কিন্তু গানের সুরটা ঠিক মতো আসতেছে না। সুরটা হলে তোমার শোনাবো না। আচ্ছা শুনবো না, এখন যাও, নালে লাকড়ি দিয়ে পিটামো। যাও। আমার কি মনে হইতেছে জানো? মনে হইতেছে আমাকে নিজেকে একটা সংসার, আমি বয়া আছি আর তুমি আমার দিকে রান্না বাড়ি করতেছো। এইটা কি আপনার যাত্রার ডায়লগ? আচ্ছা, আমি কথা বলি তোমার কেন মনে হয় আমি যাত্রার ডায়লগ দিতাছি? ভাবো না, চোখটা বন্ধ করে একবার ভাবো। আহারে আমার ঢং। এখন যান। হ্যাঁ, জায়গা দাদা জানের আসার সময় হয়েছে, ওর আরো কথা আছে, কমুনি এক সময়। মনে এক সময় যাও এখন। বাজার তোর আমি কিছুই বুঝি না, প্রতিদিন এত দূর হাইটা বাজারে যাওয়ার কি দরকার? আপনি বসেন, আমি বাতাস করি। বাতাস লাগবো না, তুই আমার পাশে একটু বয়। এই হাঁটাহাঁটিটা না করলে কবে ঠুস হয়ে যাইতাম গা। তোর পাশে একটু বয়ে থাক। আমার বউনের সময় নেই, তাড়াতাড়ি রান্না শেষ করে আমার বাড়ি যাইতে হবে, নাহলে আম্মা দেবে পেদানি। তোর অনেক কষ্ট হইতাছে তাই না রে? বাসার কাজ, তারপরে আবার আমার কাজ, রাঁধুন। আমি তো তোরে কইছি টুকটাক যা লাগে আমি নিজেই রাইন্দা নিতে পারো, তোর আবার দরকার নাই। আপনি আমার চলে যাইতে কইতেছেন দাদা জান? কেন? আপনার আপন নাতনি থাকলে করতো না? আরে পাগল, কথায় কথায় খালি রাগ করে। দেখো তো, তুই তো আমার আপনের চাইতেও বেশি রে। দেখি আমার দিকে একটু চা চা। কাটা কি? আহারে শোন, তোর বাজান রে আমার লগে একটু দেখা করতে কইস। কেন দাদা জান? আছে, দরকার আছে। আচ্ছা, কমুনে। জ্যোতি রে, জি। আমি ঘরে গেলাম। দাদা জান, এই নেন আপনার খাবার। কিনা দিমু আলতা ফিতা, তুই আমার পরাণের মিতা, কিনা দিমু আলতা ফিতা। আমি এখানে বসুন না। কি সমস্যা? সমস্যা কি? তোমার কি মনে কোনো ডর ভয় নাই? এই যে দিন দুপুর বেলা আমার এখানে এনে বসাইছো, লোকজন দেখলে কি ভাববো? হ্যাঁ, কালা কাউয়া উড়াল দিব। কি এটার মানে? তুমি গল্প শোনো না? শোনো কইতাছি। আর
একবার এক মহিলার একটা পোলা হইল, তো পোলাটা দেখতে কালা হইছে। একজন দেখে কইল পোলাটা কালা কুচকুচা হইছে। এই খবর গ্রামে ছড়াইল, পোলা কালা কাউয়ার লাহান হইছে। পোলার মুখ কাউয়ার শোনা গেল কাউয়া হইছে, কালা কাউয়া উড়াল দিছে। তোমার যত কথা শোন, কালকে মেলা। মেলা মন তো চায় আরে কোনো সমস্যা নাই, আমি নিয়ে যাবো নি। তুমি থাকো। তুমি কি পাগল হলে নাকি? আমার পিছন পিছন আসতেছো কেন? তাও
আসসালামু আলাইকুম দাদা যান। ওয়ালাইকুম। কি গো কাতক, এত সকাল সকালে এনো? ওই টাউনে যাবো তো দাদা, তাই নৌকার লেগে খাড়ায় আছি। ও কাতক, তোমার একটা কথা কই। তুমি যে আমার বাড়িতে যাও এইটা কইলাম আমি জানি। জুথি মাইয়াটা খুব ওর মন খুব নরম, ওরে ঠকায়ও না। দাদা যান, মাথায় হাত দিয়ে একটু দোয়া করে যান। মামা দুটো চা দিন। এই সিনেমা হলে কি ছবি চলতেছে রে? সিনেমা হল তো ভাঙে ফেলাইব। ভাইয়া ফালাইবো? তাই তো শুনলাম আর কি, মার্কেট বানাই। কিসের মার্কেট? কি জানি, 5 তলা মার্কেট দিব। এলাকায় কি মার্কেটের অভাব আছে নাকি যে হলটা ভাঙে মার্কেট দেওয়া লাগবো? আল্লাহ জানে কি সব করে। হয় না। কি গো কাতক? আসসালামু আলাইকুম দাদা যান। ওয়ালাইকুম। এনো একলা একলা বয়ে রইছে যে? মনটা খুব খারাপ। কে গো, কি হইছে? ওই টাউনের মাথাতে ঝলক সিনেমা হলটা ছিল না, হ্যাঁ, এটা ভাঙিয়া ফেলাইতেছে। চলক সিনেমা হল ভাঙ্গা ফেলাইতাছে? কে গো, ভাঙতাছে কে? আমি এত কিছু জানি না। ওই সিনেমার ব্যবসা নাকি এখন লস, তাই মালিক হলটা ভাঙিয়া মার্কেট তুলতেছে, ভ্যারাইটি মার্কেট। মনটা খুব বিষাদ দাদা যান। আমাকে ওই 7 একটাই সিনেমা হল। আমি যাই গে, হ্যাঁ, শরীরটা ভালো ঠেকতাছে না। আমি আমুল লগে। না, দরকার নেই, যাই আমি। দাদা যান, শুনলাম তুমি নাকি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরছো। কেন, তোমার কি শরীর খারাপ নাকি? কার কাছে শুনবি? এই শুনলাম আর কি, আপনার শরীর কি খুব খারাপ? শরীর খারাপ না রে, মনটা খুব খারাপ, ভীষণ খারাপ। কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা থাক, চলেন একসাথে রাতের খাওয়াটা খাই। আমি পরে খেয়ে আনি মনে, তুই যা, রাইত বাড়তাছে। জ্যোতি, জি তুই খুব ভালো রে। দাদা যান, হুম, তোমার একটা কথা জিগাই। জিগা। তুমি বিয়ে করলে না কেন, মানে ঘর সংসার করলে না কেন? তাইলে যে তোর মতো একটা নাতনি পাইতাম না। যা,
অনেক রাইত হইছে, তোর মা আবার চিন্তা করবো না। কথা দাও তুমি খাই নেবা। হ্যাঁ, হ্যাঁ, নে, যা। আসি। ভালো। কিরে এই বাড়ি যাস না কেন? বাড়ি ঘর থেকে এই যে সিনেমা হলে ঘুমাস, এটা কোনো কথা? আব্বাই তো হেভি খেপছে, কি যে করি। খেপবো না? সিনেমা হলের টিকিট চেকার, এটা কোনো কাজ? তার থেকে তুই যে বেকার আসলি এটাই তো ভালো ছিল। আর তুইও ইচ্ছে করে কামটা লইলি। তাতে জান কত কষ্ট করে 1 লাখ টাকা দোকানদারি করে। দোস্ত এই দোকানদারি ফোকানদারি আমারে দিয়ে হইব না, আমি এত হালকা কামের লেগে না। সিনেমা হলের টিকিট চেকার, এইটাও খুব বড় কাম। আরে বেটা, এটা হইলো বড় কাজের লেগা প্র্যাকটিস কাজ। রাত জাকের অ্যাক্টিং দেখা দেখা অ্যাক্টিং প্র্যাকটিস করা। হন, আমি তো ছবি দেখতামই, তা ভাবলাম টিকিট চেকারের কাজটা যদি নেই তাইলে কি হইব? ফ্রি ফ্রি ছবিটাও দেখা হইব, আর মাস শেষে বেতন 1 দিলে 2 বাকি। এই বুদ্ধিটা কেমন? বুদ্ধিটা বালাই, কিন্তু এইভাবে আর কতদিন? আমি কই কি মোবারক, তুই একটু ভালো করে ভাবনা চিন্তা কর। বন্ধু, তুমি কোনো টেনশন নিও না, আমারে খালি ঢাকায় যাইতে দাও, তারপর দেখো সব এক সাইড হয়ে যাবো গা। আচ্ছা খারাপ, তোর একটা ছবি দেখে। এই যে দেখ, এটা হইতাছে ববিতার ছবি, পৃথিবীর সব চাইতে সুন্দরী নায়িকা। দুনিয়ার তাবত নাই করে তুই দেখছস? তাবত নায়িকা দেখা লাগবো না, কিন্তু ববিতার মতো এত সুন্দরী নায়িকা আর জন্মায় নাই, জন্মাইবো না, এটা সম্ভব না। দোস্ত, আমার তো শোয়ের টাইম হয়ে গেছে, আমি এখন যাই, বিকালে কথা বলবো। হ্যাঁ, যাই। ভাই, এই তুমি সবসময় এরকম ভাব করে থাও? নায়ক নায়ক ভাব ধরলে কি নায়ক হন যায়? না ভাই, হইছে কি, আমার গরম খুব বেশি তো, শুধু শরীর ঘামায়, তাই গাম্মুসনের লেগে এটা রাখছি আর কি। শরীর তো গাম্বই, সার্কাস পার্টির মতো গলার মধ্যে রুমাল ঝুলাইছো। আরে মিয়া, তুমি হইছো একটা টিকিট চেকার, তোমার কি এই ভাব সব ধরন চলে? যাও মিয়া, ওই টিকিট দেখো, ওদিকে চেক টেক করো, সবকিছু খোঁজ খবর রাখো। জাগা, মর্নিং শোর খবর কি? লোকজন কেমন হইছে? হাউসফুল। রাত জাকের ছবি মানেই তো ছবি সুপারহিট।
দি গ্রেট হিরো নায়করাজ রাজ্জাক। একটু কড়া নজর রাখো, বুঝছো? আপনি কোনো টেনশন নিয়েন না, বৃষ্টি আইতাছে, আপনি বাসায় গিয়া ভাত বুত খেয়ে একটা ভাত ঘুম দেন, এই দিক নিয়ে কোনো টেনশনই করেন না তো। আরে কেন তোমারে কইছে আমি বাসায় যাবো না, কই যাবো? তুমি বেশি কথা কও। একটা চা দিস করালিকার। আর সানগ্লাসটা কই? আর কইস না, বাম ডান্ডিটা ভাঙ্গা গেছে গা, হুরমুজের দোকানে দিয়ে আইছি, কাল পরশু গিয়া দেখিল এমন। গুরু শো তো শুরু হয়ে গেছে, শো দেখবা না? না, এই শুরুর অংশ দেখছি অনেকবার, দেখুনি। এই আমার এই রাইতের সাথে আচ্ছা, যা দিবনি। যত খুশি খা, আজ আমি বহুত মুডে আছি। কাল আই উইশ ইউ আর ম্যারিড। তোমার বিয়ে করা উচিত। না, উচিত আর কোনটা অনুচিত সেটা আমি বুঝবো। তোর বাবা কি বলেছে? বাবা আর ও বাড়িতে কাজ করবে না। তুইও আর আজ থেকে ফুল বিক্রি করতে পারবি না। বাড়ি যা, এর বদলা আমি নেব। তুই কি করবি? ওরা হচ্ছে ওপরতলার মানুষ, ভদ্রলোক। আর আমি ছোট লোক, গুন্ডা, পকেট মার। এই তো বড় বড় থামলি কেন? লজ্জা লাগছে? আরে সালা, আমি তো ছোট লোক হয়ে ছোট কাজ করি, আর ওই সালারা ভদ্রলোক হয়ে যত ছোট কাজ করে বেড়ায়। শালা টুটি আমি ছিঁড়ে ফেলবো। না, তুই যেতে পারবি না, আমি তোকে যেতে দেবো না। সরে যাচ্ছি। মোবারক মিয়া, এত রাত হয়েছে, বাইর যাবে না? না ওস্তাদ, বাইর যাইতে ভাল লাগে না, হলের উপরে রুমে ঘুমাবো। বাইর যাইতে ভাল লাগে না, হলের উপরে রুমে ঘুমাইবা? এমনি কি জীবন চলবো? জীবনটা বড় কঠিন। একটু একটু লাইনে আসো, বাইর যাও, ঘুমাও, যাও। ওস্তাদ, হ্যাঁ। আপনার কামটা না আমার তো খুব ভাল লাগে। মেশিন, ফিল্ম, আলো, নায়ক নায়িকা, রাজ্জাক, ববিতা সারাদিন বয়ে বয়ে ফুটা দিয়ে দেখেন, আমার তো খুব ভাল লাগে। তোমার মতো বয়সে আমারও ভালো লাগতো। শুক্র শনি রবি নাই, কোনো ছুটি নাই, ছাটা নাই। সকালে আসি যখন তখন পোলাপানে স্কুলে যায়, তাকে লগে দেখা হয় না। রাইতে 12টার শো শেষ করে যখন বাইর যাই তখন হেরা ঘুমায়। পোলাপানের লাগে যে কতদিন দেখা হয় না কইতে পারি না। মানুষের জিগাইলে পোলাপান কত বড় হয়েছে আন্দাজে কইতে না, এত না ইয়াতো এই আন্দাজে কইতে হয়। অতএব এই জীবন জীবন এই তো ঘরের মধ্যে আর ভালো লাগে না। তুমি এখন যাও তো, গিয়ে ঘুমাও গা, যাও। এটা দেখি দেখবা বা ঠিক আছে, দেখো। ওস্তাদ, হ্যাঁ। ওস্তাদ, হ্যাঁ। আপনার এই কামটা আমরা শিখাইবেন। কাম শিখবা, ব্যাপারটা কি? মানুষের শখ আল্লাহ থাকে না। সকাল লাদ ভালো কামে তো সকাল লাদ নাই, লেখাপড়া শিক্ষা জজ ব্যারিস্টার হোক গিয়া, ওইটা একটা ভালো কাম। এই মেশিন চালাইয়া বাদেমিয়াগিরি করানোর দরকার নেই। যাও যাও, আমার মতো গাধা হইও না। গাধা হইয়া সারাদিন এই বদ্ধ ঘরের মধ্যে বৈশা থেকো না। যাও। আচ্ছা, সকাল।
মিয়া সব সময় লেট। ছবি পয়লাতে না দেখলে মজা পাওয়া যায়। যাও ভিতরে যাও তাড়াতাড়ি। বুক জানি কোন। আসসালামু আলাইকুম। খবর কি? বাম্পার রাজ্জাক থাকলেই তো মনে করেন ছবি সুপার হিট। তারপরে ববিতা আছে। সবাসের আপনি কোনো টেনশনই নিয়েন না। এই মিয়া, আমি টেনশন করতেছি তোমার কেডাই কইলো? হ্যাঁ, সিনেমাটা কি তুমি আনছো না আমি আনছি? আপনি তোমার সাথে মেয়ে কথা কওয়াটাই বৃথা। এখনো তুমি কি সিনেমা হলে থাকো বললাম? ব্যাপারটা কি? এর মধ্যে অন্য কিছু আছে নাকি? না না সিসি কি কন, আমি ভদ্রঘরের পোলা। মনে করেন যে হলে ঘুমাই, বাসায় গেলে আব্বাই হলের চাকরি নিয়ে খুব চেঁচামেচি করে, ভাল লাগে না। তা আপনি কোনো টেনশন নিন না, কোনো অসুবিধা হইব না। তুমি মেয়ে বেশি কথা কও মেয়ে। শোনো, ওই হালকার জর্দা দিয়ে একটা ফান বানাই লিও। যাও। জি, আপনি একটু গেটটার দিকে খেয়াল রাখেন। আরে যাও মেয়ে, আবার বেশি কথা কও তুমি। মোবারক, অনুমতি ছাড়া যে ঢুকা পড়লা? না মানে হইছে কি ওস্তাদ? ঠিক আছে, ঢুকাই যখন পড়ছো চুপচাপ বসো। আগে শোটা চালু করে লই, পরে কথা হইব না। ওস্তাদ মেশিনটা চালানো শিখাইবেন কবে? আবারও মাইন্ডসেট এটা শখ আল্লাহ আছে না ওস্তাদ। ভালো কামের তো শখ নাই, আকাই মেশিন চালানো শিখবো। আচ্ছা ঠিক আছে, অবসর পাইলে তোমার শেখা মনে। এখন কামটা করতে দাও। এনে ধর। দে দে। দোস্ত এবার তো একটা ছবি আইতাছে, রাত দিন একদম এক হয়ে যাব, নাও খাওয়া হারাম। আমার তো মনে হয় দিনে 5টা পাবলিক শোতেও পাবলিক ঠেকান যাইব না, শো আরো বাড়াই তুইব। আর আমাকে হল মালিক ভাইজানে পুরা দায়িত্ব আমার উপর দিয়ে রাখছে। আমার উপর যে কি চাপ, আমি তোর কি কমু? তাহলে তো ভালোই। ভালো মানে ভালোর উপরে ভালো। আমাকে হল মালিক কি কইছে জানোস? সে বলছে ছবি যদি সুপার হিট হয় তাইলে বেতনের উপর বোনাস দিব। আমার খুব বিশ্বাস করে তো, আমার উপর সব দায়িত্ব দিয়ে রাখছে। খুব ঝামেলার মধ্যে আছে দোস্ত। তাইলে তো মনে হয় ছবি হিট করব। হিট মানে সুপার হিট। একে তো নায়করাজ রাজ্জাক আছে, লগে আছে ববিতা। আমার তো বাই বাই মনে কর নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আইতাছে। তোর লগে কথা কই নেই, খালি নায়ক নায়িকা আর সিনেমা। থাক তাইলে থাক দোস্ত। হ্যাঁ, গেলাম আমি। আর তোর ছবিটা কিন্তু আমি নিজে দেখামু নে, জাগিয়া আচ্ছা সরু রে, কাপড় লয়ে যা। বাম্পার ধরো, আজকে তো সব হাউসফুল যাইবো। ঠান্ডা হয়ে গেছে তো আরে না, গরম আছে, খাও। আচ্ছা আসুন নাকি? মনে হয়।
হয়ে যাবো তো। রূপ কেস মনে হয় খারাপ, আকাশে মেঘ জমতাছে মনে হয়। ছোট রঙ আছে। ছি গুরু, তুমি চিন্তা করো না, ব্যবস্থা নিতাছি। বুঝছো, তুমি নাও চা ছবিটা খাও। দেখতো। আচ্ছা, মাত্র যে মাইয়াটা হলের মধ্যে ঢুকলো, কোনো পার্থক্য আছে? একদম ববিতার জবজ বই মনে হয় না? হ্যাঁ ঠিকই কইছো। নাও তুমি চা খাও, আমি দোকানে যাইতেছি। আর তুমি চিন্তা করো না, বুঝছো, আমি আছি, ব্যবস্থা নিতেছি। বুঝছস রে ছোট, আমি চিন্তা করছি দেলোর বাইরে কম আমারে প্রজেকশনের কামটা শিখিয়ে দিতে। এই গেটে খাড়ায় খাড়ায় আর ভাল লাগে না। হ্যাঁ আসলেই গেটে খাড়ায় খাড়ায়। আর মনে কর যে ঢাকায় গেলে আমার তো তোরা পাবি না। ঢাকায় গিয়ে কি তুমি হলে কাম করবা নাকি? যা, কি কস, ঢাকায় গেলে তো এফডিসি তে না কি হইলো? ছবি তখন তোর শেষ হয় নাই, জান গাজে। আগে আরো 3 বার দেখছি লজাই। ছোট রে, তোরে কি আবার বুঝাই দিতেইব কি করতে হইব? কিচ্ছু বুঝান লাগবো না ওস্তাদ, আমি এখনই যাইতাছি। যা। এখানে আসছো, এখানে আমরা কি করবো? একটু অপেক্ষা কর, ছোট রে বাড়ি তদন্ত করতে, ছোট হোক সব খুলে কম, কোনো অসুবিধা নেই। তদন্ত কিসের তদন্ত? আমি কই কইলাম, পালাইছো? একটু অপেক্ষা কর, আয়া পড়বে এখন, ওই যাইতেছে। কি সে বিয়ে হয়ে গেছে নাকি? না তা না, উপরে থাকে ওয়াকিল মুন্সির মাইয়া, নাম হইল গিয়া মিতু। মিতু? ওয়াকিল মুন্সির মাইয়া এত বড় আর এত সুন্দরী হয়ে গেছে জানলামই না। কি আজব দেশে যে বাস করি। মোবারক, ওয়াকিল মুন্সির ছিল উপরে যে রাইস মিলটা, এটা তার মানুষ সুবিধা নেই। লোক সুবিধার হোক অসুবিধার হোক, আমার তো হেরে দরকার নাই, আমার দরকার এর মাইয়ারে। মোবারক, এটা সিনেমা। এই সিনেমা করতে করতে তোর মাথা পুরাটাই গেছে। সিনেমার বাস্তব কোনো এক না। সব এক বন্ধু, সব এক। বাস্তবের তুই তো সিনেমা হয় না। চল দোকানে গিয়া চা খাইতে খাইতে গল্প করি। তুমি কি আমাকে চিনছো? আরে আমরা তোমাকে বাসায় কত গেছি, তখন তুমি ছোট ছিলা, অনেক ছোট। আচ্ছা, তোমার একটা বোন না ছিল না, কি যেন নাম? মৃত্যু আব্বা। এই প্যাকেটটা মিতুরে দিও, হাত দিয়ে এলো, হাত দিয়ে এলো। আচ্ছা, দাও। ভালো, অসুবিধা নেই। শেষ করে দাও। খাও, বসো, আস্তে আস্তে খাও, কোনো সমস্যা নেই। কোন স্কুলে পড়ো তুমি? কিরে মোবারক, চেহারাটা এমন লাগতেছে, শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, মনটা খারাপ। শরীর খারাপ হইলে তো ওষুধ টষুধ খায়া সারন, কিন্তু মন খারাপ হইলে কেমনে? না, তেমন কিছু না, এমনি আর কি। একটু
তুই না মেশিন চালানো শিখতে চাইছিলি? আয় আজকে তোর শিখায়। সত্যি? হ্যাঁ। খারাপ হ্যাঁ। আচ্ছা 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 এইটা প্রথম তুলবি। মোবারক, একটু মেশিনটা ধর, আমি একটু শুন, শরীরটা খারাপ লাগতেছে, বসি। পিচ্ছিটারে কখন কইছি একটা পান দিয়া যা, এখন তো দেয়া হয় না। শরীরটা ভীষণ খারাপ লাগতেছে। এমনই চাকরি ছুটি নিয়ে যে একটু বাইর যাবো, সেই উপায়টাও নাই। এই কাম শিখে মানুষে ভালো লাগতেছে না। একটু সামাল দে, আমি একটু আসি রে। বাবু কি ওই কই গেলি? মিতু কই রে? মিতু মিতু, কই যাইতেছো? তা দিয়ে আপনার কাম কি? দাঁড়াও না, তুমি কোথাও যাবা না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনার সাথে আমি কেন কথা বলবো? আপনার তো আমি চিনি না, আপনি কে? তোমার কথা নাই থাকতে পারে, কিন্তু আমার কথা আছে। আমি বলবো, তুমি শুনবা। জীবনে তো অনেক কথাই শুনছো, কিন্তু আমি এখন তোমার যে কথাগুলো বলবো এগুলো কখনো শুনো নাই, আর জীবনে শুনবাও না। এই কথাগুলো শুধু তোমারে আমি বলতে পারি মিতু। তো কি এমন কথা কন শুনি? মিতু, আমি তোমারে ভালোবাসা ফেলাইছি। সত্যিকারের ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসা। ও, আপনি সেই মানুষ যে আমার হাবি জাবি জিনিস পাঠাইছেন? আপনার সাহস তো কম না। আই মিয়া, আব্বার চিনেন? যদি চিনতেন তাহলে এত সাহস পাইতেন না। শুনেন, যা করছেন করছেন, এই কাম যদি আবার করেন তাহলে দেখেন আমি আব্বারে যা কয়ে দিব। আমি কাউরে চিনি না, আমি খালি তোমারে চিনি মিতু। আমি ভালোবাসি তোমারে। পাগল নাকি? সরেন। গুরু, রাত তো মেলাই হলো, ঘুমাইবা না? না রে, কেমন করে সব কিছুতে তো আমার হয়েছে। কি যে কও না গুরু। আচ্ছা গুরু, এই নতুন যে সিনেমাটা এসে চলতেছে কেমন? চলতেছে, সব ছবি যেরকম চলে এরকমই চলতেছে। তুই যাবে ছোট, অনেক রাইত হয়েছে, আমার একটু একা থাকতে। তোমার এরকম মন মরা গুরু দেখতে ভালো লাগে না? হ্যাঁ, আমারও তো মন মরে থাকতে ইচ্ছা করে না, কিন্তু আমি চাইলে তো সবকিছু আমার মতোই বলে। জাগা, সকালে দেখা যাবে। আচ্ছা গুরু। ভাই বোন বন্ধুরা, পরিবারের সবাইকে নিয়ে মতো ছবি ঝলক সিনেমা হলের বিশাল রূপালী পর্দায় চলছে নায়ক রাজ্জাক অভিনীত খেলাঘর। সঙ্গে আছে কবরী, তোমাকে ভালোবাসি। আগামীকাল বিকেলে নদীর পাড়ে চলে এসো, অপেক্ষায় থাকবো। জরুরি কথা আছে, সত্যি ভালোবাসি,
অন্তর দিয়ে ভালোবাসি। হ্যাঁ ভাই, খেলা ঘর, নায়ক রাজ রাজ্জাক অভিনীত, নায়ক রাজ রাজ্জাক অভিনীত তোমার অপেক্ষায় থাকবো ঝলক সিনেমা হলের ছাগলটা কি মাথা টাথা গেছে? মাইকে কি সব উল্টা পাল্টা কয়? আব্বা ওই সিনেমার ডায়লগ কয় মনে হয়। তুমি মিলে যাবে না? ধর রামু, শরীরটা তো বেশি ভালো লাগতো। তোর মাই কই? একটু পানি গরম দিতে কত। তুমি যাও, আমি করে আনতেছি। তুই করবি? আচ্ছা ঠিক আছে। আল্লাহ, নায়ক রাজ রাজ্জাক অভিনীত খেলা ঘর চলছে ঝলক সিনেমা হলের হলের পর্দায়। সঙ্গে আছে বাবরি। বসেন। আমি কিন্তু এখানে আসতাম না, আপনার একটা কথা বলার জন্য আসছি। আমি আপনারে চিনি না, কিন্তু আপনার এই পোশাক আশাক, হাব ভাব, কাজকর্ম দেখে মনে হইতেছে আপনি একটা পাগল কিসিমের মানুষ। অবশ্য মানুষটা খারাপ না। মিতু, ঘটনাটা হয়েছে আসলে। কথা বলবেন না, আমার কথা শেষ হয় নাই। দেখেন, আপনি যেটা চাইতেছেন সেটা সম্ভব না। এইসব আমার আব্বা কিছুতে মেনে নিব না। আমার আব্বা একজন ধর্মপ্রাণ মানুষ। আপনি কি বুঝতেছেন আমি কি করতেছি? বুঝতেছি, আমি তোমার সব কিছুই জানি মিতু, কিন্তু আমি এমন ছিলাম না। এখন আমার সব কিছু জুড়েই তুমি। আমার জীবনে এর আগে এমন কখনো হয় নাই। আমি সিনেমা হলের যে চাকরিটা করি সেটা করে আমি শখে। এই চাকরি আমি সারা জীবন করুম না। আমি ঢাকা চলে যাব, তোমারে নিয়া। তারপর ঢাকায় গিয়া নায়ক হওয়ার চেষ্টা করুম। কি নায়ক? নায়ক? এই চেহারা নিয়া? আপনার আসলে মাথার মধ্যে সিট আছে। আমি গেলাম। এই খবরদার, আমার পিছন পিছন নাচবেন না।
আসসালামু আলাইকুম ভাই। আমার করতেছিলেন? হ্যাঁ তোমারই খুঁজতেছি বসো। কিছে ভাই? বললাম তুমি নাকি ভালো প্রজেক্টর মেশিন চালাইতে পারো, দেলোর নাকি তোমারে শিখাই দিছে? আসলে শিখাইয়া দিছে কথাটা ঠিক না, আমি নিজের ইচ্ছায় শিখছি। কেন কি হইছে? দেলোরের শরীরটা মনে হয় খুব খারাপ, মনে হয় জল বসন্ত হয়েছে। এই কয়টা দিন তোমার একটু চালাই যেতে হবে, কি পারবা না? চিন্তা করো কেন? চিন্তা করো না, দেলোর যে কয় টাকা বেতন পাইতো তোমাকে ওই কয় টাকায় দিয়ে দিব, কি পারবা না? পারবো না কেন ভাই, এটা কোনো বিষয়ই না। আরে যে সমস্যার মধ্যে পড়ছিলাম, এই কম টাইমের মধ্যে আমি প্রজেক্টর চালানোর মতো লোক কই পাই? ভাই, দেলোর ভাই শরীর কি বেশি খারাপ? খুব বেশিই খারাপ। আমি অনাসি ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। মিতু, মিতু, কত বড় সাহস! আপনি জানেন থেকে আব্বা দেখলে ফেলাইবো। জান। মিতু, আমি তোমার ছাড়া বাঁচব না। আমি রাইতে ঘুমাইতে পারি না, তুমি আমারে বাঁচাও। এগুলো কি কোন আপনি? হ্যাঁ, আপনারা বাঁচাইলে আমার বাঁচাইবো কে? আমার আব্বা তো আমার খুন করে ফেলাইবার কেন? আমি দরকার হলে চাচার লগে কথা কম, আমি তোমার বিয়া করব। আপনার মাথাটা তো সত্যি খারাপ হয়ে গেছে। আপনি জানতো হেন থেকে? আমি কিন্তু তো চাচিরে ডাক দিব। কি? চাচি, এই, আস্তে আস্তে। কি? তুমি কালকে হলে আসবা, কও আসবা? জীবনও না। আসবা না? আমি কিন্তু জোরে চিৎ করে দিয়ে চাচিরে ডাক দিব। আস্তে। আপনি যান। হ্যাঁ, আমি আমি দেখি। দেখি না, তোমার আসতেইব, কও আসবা? আমি তো কইলাম আমি দেখি। আপনি যান, যান 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 যান। উস্তাদ, উস্তাদ, আমি মোবারক। আমার তুই মাফ করে দিস ভাই, কোন অন্যায় করলে মাফ করে দিস, আমার সময় শেষ। এটি কি কও? চুর, তুমি এটি কথা কইও না তো। তুমি না থাকলে হল চলবো কেমনে? 2 দিন একটু বিশ্রাম করো, দেখবে যে এমনি সব ঠিক হয়ে গেছে। ওষুধপত্র খাইতেছো তো সব ঠিকঠাক মতো? যাক, ভাবি সাবরে দেখতেছি না, ভাবি সাবে কই? মনে হয় ঘাটে গেছে। আমার মাইয়াটা ছোট, হেরে রাখতে যাইতেছি, একটু পারলে খেয়াল রাখিস ভাই, আর আমারে মাফ করে দিস। দূর, তুমি এটি কথা কইও না তো। তুমি গেলে হল চলবো কেমনে? আর ওষুধপত্র ঠিকঠাক মতো খাইলে আর 2 দিন বিশ্রাম নিলে দেখবে সব ঠিক হয়ে গেছে। অসুবিধা নাই, তুমি ওষুধটা ঠিকঠাক মতো খাও। আমি কাল পরশু আবার আমনে তোমারে দেখতে। ওস্তাদ, আজকে তাহলে জায়গা শোয়ের টাইম হয়ে গেছে। ভালো থেকো, ওষুধটি ঠিকঠাক মতো খাই। যাই গো মা, আসি ওস্তাদ।
কি ভাবি সাহেব আসছে গুরু, ঘটনা ওকে, ফাইনাল। কি কস? হ্যাঁ হ্যাঁ, কি বিপদে পড়লাম। আমি মেশিন তুই কেমনে যাই? আচ্ছা তুই এক কাম কর, নিচে গিয়ে ওর উপরে পাঠাতে যা। আই গো গুরু। তুই গিয়ে কনা আমার কথা। গুরু আসছে। আমি তাহলে জায়গা গুরু। যা। বসো বসো। ছবি চলতেছে, এটা প্রজেকশন মেশিন। আপনার যে মাথা খারাপ এটা কি আপনি জানেন? তোমার লেগে তো সব পাগলামি করি, তুমি বোঝো না। পাগলামি করো না আমার লেগে। আর ববি তো ছবিতে করে আজকে থেকে ববিতার সব ছবি বাদ, চারিদিকে খালি তোমার ছবি থাকবে। আমি আপনার একটা কথা বলার জন্য আসছি। বলো। আপনি এই যে পাগলামিগুলো শুরু করছেন এগুলো থামান, এগুলো সম্ভব না। আমার আব্বারে তো আপনি চিনেন না। আব্বা যদি এগুলি জানে আমার একেবারে জানে মেরে ফেলে। দেখেন, যা করছেন করছেন, যা হয়েছে হয়েছে, এখন এইসব বুধ মাথার থেকে জায়গা ফেলান। মিতু শোনো, আমি পয়সা থেকে মরে যেতে চাই না। আমার একেবারে মাইরা বলো, মাইরা করে বাঁচাও। কত ভালো লাগে এই দিন এই পৃথিবী, যেন পাখিদের মতো ডানা মেলেছে মিলে, হাসি গানে এঁকে যাই প্রাণের ছবি। কত ভালো লাগে এই দিন এই পৃথিবী, যেন পাখিদের মতো ডানা মেলেছে মিলে, হাসি গানে এঁকে যাই প্রাণের ছবি। কত ভালো লাগে এই দিন এই পৃথিবী। রে কাঁচা পাতি দিয়া করা লিকার উপর একটা চা দে। ওফ, আজকে কি ভালো যে লাগতাছে। মিতু থেকে ভালো একটা মাইয়া দোস্ত। সারাদিন কইছিলি মোবারক, খবর শুনছস? দেলোয়ার ভাই মারা গেছে। কি কস? তোমার এই চাকরিটা আমার একটু পছন্দ না। সারাটা দিন এই ক্ষোভের মধ্যে বন্দি। একটু যে বাইরে যাবো এটার উপায় নেই। কি করবো কও? তুমি আর এই পেশেন্ট ছাড়া আমার জীবনে কিছু আছে? জমের কথা কইও না। আমি তো কোনো কিছু ভাবতে পারতেছি না। আব্বা যদি জানে আমার গলাটা ঠিক পাক্কের খুন করে ফেলাইব। ভাবনার আগে এইসব ভাইবে কোনো লাভ নেই। সময়টা সময়ে বাবাই ভালো, বুঝো নাই? এই মেশিনটা দিয়ে কি করে? আলোর মধ্যে দিয়া ফিতা যায়, সিনেমার ফিতা, যেটি পর্দায় দেখা যায়। তোমার কতক্ষণ লাগবো? আমার লাগবো মিনিট 20।
দাদাজান টাউনে গেছিলেন কেন? কাম আছিল। দুঃখু, তোমার গান বাদ্যি কেমন চলতেছে? ভালো। ওই সেই দিন যে গানের কথা কইছিলাম সুরটা মিলে গেছে। মিলে গেছে? ধরবা নাকি সুরটা একটু শুনি? শুনবেন? আচ্ছা। নগরে নগর বাসে, নগরে নগর নাচে, গোবিন্দে রাধা সাজে, গোবিন্দে রাধা নাচে, গোবিন্দে রাধা সাজে, গোবিন্দে রাধা নাচে, বাঁশিতে উতলা রাধা, উতলা বৃন্দাবন, বাঁশিতে উতলা রাধা, উতলা বৃন্দাবন, বাঁশিতে উতলা রাধা, উতলা বৃন্দাবন। এইভাবে আর কতদিন? চিন্তা ভাবনা কিছু করবো না? আব্বা কিন্তু আমার বিয়ার কথাবার্তা করতেছে। এর মধ্যে হয় কোনো ব্যবস্থা করো, নাইলে কিন্তু নাহলে কিন্তু কি? কিছুই হবে না, আমি সব ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবো? আমরা যদি গ্রামে থাকি তাইলে সম্ভব না। এক কাজ করি, চল আমরা গ্রাম ছেড়ে পলায় যাই। এসব কি করতেছো তুমি? আমার অনেক ভয় লাগতেছে। আরে আজব, ভয় পাওয়ার কি আছে? আমি আছি না লগে। মিয়া বিবি রাজি তো কিয়া করে গে কাজী। আহ একটু হাসো তো, আসো না। এই তো। কুলাঙ্গার, তোর এত বড় সাহস! এই এই তোর এত বড় সাহস! তুই আমার প্রস্তাব দেওয়ার দুঃসাহস করতিকা? বাইরো, বাইরো আমার বাড়ি থেকে, তুই বাইরো। না মানে চাচা, মিতুও তো রাজি। চুপ! ওর নাম তুই মুখে নিবি না। এই করস তো ওই সিনেমা হলের টিকিট সেকারি, এত বড় সাহস হয় তোর কোত্থেকা? বাইরো, বাইরো আমার বাড়ি থেকে। মাইয়ার আমি কাটটা টুকরা টুকরা করে গাঙ্গে বাসিয়ে দিমু, তবু তোর কাছে আমি বিয়া দিব না। বাইরো, যা বাইরো, বাইরো। না চাচা, একটু বুঝবা। এই তুই কোনো কথা কবি না, একেবারে চুপ করে কারে থাক। চাচা আমার কথাটা শোনেন, আমি শিক্ষিত বলার, ডিগ্রি পাস। আর সিনেমা হলে যে চাকরিটা করি এইটা আমি করি শখে। আমি ব্যবসা শুরু করলাম, ঢাকা যামুগা। আর মিতু যদি আমার লগে থাকে। এই আমার মায়ের নাম নিবি না, একবার ওর নাম নিবি না। বাইরো, বাইরো আমার বাড়ি থেকে, তুই বাইরো। থামেন চাচা, আপনি কেমন মানুষ এই গ্রামের সবাই জানে। আর ক্ষমতা দিয়ে সবকিছু হয় না, ক্ষমতার বাইরেও এক ধরনের জিনিস আছে, এটাও এক ধরনের ক্ষমতা। এই জিনিস আমার আছে, আর আমি মিতুরে বিয়া করে ছাড়ব। কি কি কস তুই? কয়ে গেলাম। তোরে আসসালামু আলাইকুম। তোরে আমি এই কি কইলো? ওই কি কইলো? এই আর কত বড় সাহস! এই খারাপ হারামজাদা, তোর এত বড় সাহস! এই গ্রাম থেকে তুই আমার মায়ের তুলে লয়ে যাবি? আয় এদিকে আয়। ওই আয় কইতেছি এদিকে আয়। এদিকে আয়, মার মার হারামজাদা। সেই রাতের সেই ঘটনার পর মোবারক প্রায় 3 দিন অচেতন থাকে। মিতুর বাবা মিতুকে নিয়ে কোথায় চলে যায় তা কেউ জানে না। প্রায় 1.5 মাস পর খবর পাওয়া যায় জোর করে মিতুর বিয়ে দেওয়ার চেষ্টা করায় মিতু আত্মহত্যা করেছিল। উতলা বৃন্দাবন, বাঁশিতে উতলা রাধা, উতলা বৃন্দাবন, হৃদয়ে কানাইয়া গুণ লীলা সনাতন, হৃদয়ে কানাইয়া গুণ লীলা সনাতন, হৃদয়ে কানাইয়া গুণ লীলা সনাতন, হৃদয়ে কানাইয়া গুণ লীলা সনাতন। দাদাজান কান্তাছেন? আমার গানটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। তোমার গানের গলাটা খুব সুন্দর, আসলে খুব সুন্দর।
সারাদিন কিছু খাও নাই না? যাও হাত মুখ ধোও, আমি খাওয়া নিয়ে লক্ষ্মী, তোর পছন্দের মানুষটা খুব ভালো রে। ওর অন্তরে প্রেম আছে, কান্দন আছে, সত্যিকারের ভালোবাসা আছে। আমি তোর কোনো অমঙ্গলে করিব না, তোর সব দায়িত্ব আমি নেব। আমি বাড়ি যা, আমি নিজে নিজে নিয়ে খেতে পারবো, অনেক রাইট হয়ে গেছে। যা, বাড়ি যা। যা। সাবধানে যাইস। নগরে নগর বাসে, নগরে নগর নাচে, গোবিন্দে রাধা সাজে, গোবিন্দে রাধা নাচে, গোবিন্দে রাধা সাজে, গোবিন্দে রাধা নাচে। বাঁশিতে উতলা রাধা, উতলা বৃন্দাবন, বাঁশিতে উতলা রাধা, উতলা বৃন্দাবন, বাঁশিতে উতলা রাধা, উতলা বৃন্দাবন। হৃদয়ে কানাইয়া গুণ লীলা সনাতন, হৃদয়ে কানাইয়া গুণ লীলা সনাতন। এক ঠোঁটে গ্রাস করেছ জল আগুন, একই অঙ্গে লেখায় আছে বর্ষা ফাগুন।